একসময় আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন সাকিব আল হাসান। এখন সেই পতাকা বাহক মুস্তাফিজুর রহমান। শুধু প্রতিনিধিত্বের পালায় পারফরম্যান্সের একটি জায়গায় বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারকে ছাড়িয়ে গেলেন বাঁহাতি পেসার। আইপিএলে বাংলাদেশের বোলারদের মধ্যে সফলতম এখন মুস্তাফিজই। শনিবার দিল্লি ক্যাপিটালসের হয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে 3 উইকেট নিয়ে সাকিবকে ছাড়িয়ে যান মুস্তাফিজ। বিশ্বের শীর্ষ ফ্রাঞ্চাইজি আসরে মুস্তাফিজের উইকেট সংখ্যা এখন 65টি। সাকিবের আইপিএল অধ্যায় থমকে আছে 63 উইকেট নিয়ে। বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারকে ছাড়িয়ে যেতে 60 ইনিংসে বোলিং করেছেন মুস্তাফিজ, যা সাকিবের থেকে 10 ইনিংস কম। সাকিবের আইপিএল অংশগ্রহণ থমকে যাওয়ার সময় মুস্তাফিজের উইকেট ছিল 38টি। পরের 4 মৌসুমে তিনি ছাড়িয়ে গেলেন নিজ দেশের কিংবদন্তিকে। এর মধ্যে অবশ্য 2023 মৌসুমে স্রেফ 2টি ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি, এবার খেললেন 3টি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আইপিএলে মুস্তাফিজের শুরুটা এখনো পর্যন্ত এই টুর্নামেন্টের পথ চলায় চমকপ্রদ এক গল্প। প্রথম আসরে 2016 সালে ওভার প্রতি 7 কম রান দিয়ে 17 উইকেট নিয়ে বড় ভূমিকা রাখেন সানরাইজার্স হায়দ্রাবাদের শিরোপা জয়। সেই আসরেই পান ইমার্জিং প্লেয়ারের পুরস্কার। এই স্বীকৃতি পাওয়া প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র বিদেশি ক্রিকেটার তিনিই। বাংলাদেশের হয়ে শুরুর সেই মুস্তাফিজকে যেমন আর পাওয়া যায়নি কাঁধের অস্ত্রোপচারের পর, তেমনি আইপিএলেও শুরুর সেই আসরকে আর ছাড়িয়ে যেতে পারেননি মুস্তাফিজ। পরে আর 2টি মৌসুম অবশ্য বেশ ভালো কেটেছে তার। 2021 আসরে রাজস্থান রয়্যালসের হয়ে 14 উইকেট শিকার করেন 14 ম্যাচে। গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে 14 উইকেট নেন 9 ম্যাচে। এখনো পর্যন্ত 5টি ফ্রাঞ্চাইজির হয়ে আইপিএলে খেলেছেন এই বাঁহাতি পেসার। তবে তিনি নিলামে দল পাননি, ছিল না তার খেলার কথাও। তবে ভারত পাকিস্তান যুদ্ধের প্রভাবে আসর স্থগিত হওয়ার পর যখন আবার শুরু হয়, বদলি হিসেবে সুযোগ মেলে মুস্তাফিজের। এই সুযোগেই 3 ম্যাচে 4 উইকেট নিয়ে ছাড়িয়ে গেলেন সাকিবকে।